হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের এসসি 61 পেজের বায়োলজি অর্থাৎ জীববিদ্যা প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলির প্রত্যেকটি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ এগুলির মধ্যে বেশিরভাগ প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং তোমরা অতি অবশ্যই প্রশ্ন উত্তরগুলি রেডি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো এবং ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক, এখন আমরা এসসি 61 পেজের সমাধানগুলি দেখি। স্টুডেন্টস, তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসসি 61 পেজ বার করে আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে এই টেস্ট পেপার নেই তারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এবং লিখে নাও। দেখো, বায়োলজিক্যাল সায়েন্স, এখানে 14টা প্রশ্ন আছে, 1 নম্বরের 14 প্রথম প্রশ্ন লক্ষ্য করো যে প্লাজমোটমি দেখা যায় ওপালিনা, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হলো এখানে হচ্ছে, দেখো যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস বিশিষ্ট, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে জাইগোট বা ব্লাস্টোসিস্টকে স্ত্রীদেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? তা স্ত্রীদেহের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। নেক্সট, মনোসমি ঘটিত রোগটি হলো টার্নার সিনড্রোম, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, টার্নার সিনড্রোম। নেক্সট, এ অ্যালিলের, এখানে ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি ক্যাপিটাল পি হয় এবং স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি স্মল কিউ হয়, তাহলে হেটেরোজাইগোটের ফ্রিকোয়েন্সি হবে, এখানে হেটেরোজাইগোটের ফ্রিকোয়েন্সি হবে 2pq, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর, ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাজাকি খণ্ডগুলি সংশ্লেষিত হয়? উৎসেচক হচ্ছে অপশন ইস ডিএনএ লাইগেজ, সঠিক অ্যান্সার হচ্ছে ডিএনএ লাইগেজ, এটা তোমরা ঠিক দাও। নেক্সট হচ্ছে 7 নম্বর, টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন, এই অ্যান্টিকোডন এমআরএনএর যে কোডনের সঙ্গে যুক্ত হবে তা হলো, তাহলে এখানে যে অপশান রয়েছে অপশানগুলোর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, দাগি নাও, টিক দিয়ে নাও। এইবার পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন 8 নম্বর, যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে অ্যাগ্লুটিনেশন, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাগ্লুটিনেশন। নেক্সট, মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য দায়ী জীবাণুটি হলো, এখানে হচ্ছে ব্যাকটেরিয়া, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন 10 নম্বর,
পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচকটি হলো, পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচক হচ্ছে ট্যাক পলিমারেজ, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন রোগের চিকিৎসায় প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয়? তাহলে প্রথম জিন থেরাপি, ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয় হচ্ছে SCID, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টিস্তরে কোনো একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে বলা হয়, সজীব বস্তুর মোট ভরকে বলা হয় স্ট্যান্ডিং ক্রপ, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোনো পপুলেশনের ক্ষেত্রে চওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করে, চওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করে বর্ধনশীল পপুলেশনকে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, বর্ধনশীল পপুলেশনকে। এবার 14 নম্বর প্রশ্ন দেখো, আলোক রাসায়নিক ধোঁয়াতে যে দূষকটি অনুপস্থিত তা হলো কি? তা হলো কার্বন ডাইঅক্সাইড, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার এসএকিউ প্রশ্ন 2 নম্বরের হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে অসমরূপতা কাকে বলে, অথবা প্রশ্ন হচ্ছে সিফিলিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম লেখো। অপসারী বিবর্তন কি? ভিটামিন B12 উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। এবং 4 নম্বর হচ্ছে ধারণ ক্ষমতা কাকে বলে, আর অথবা প্রশ্ন হচ্ছে রেড ডেটা বুক কী। তাহলে আমি একটা প্রশ্ন তোমাদের সলভ করে দিয়েছি, তা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে অসমরূপতা কাকে বলে। তাহলে দেখো, অসমরূপতা কোনো উভলিঙ্গ ফুলে পুংকেশর এবং গর্ভকেশরের অসম দৈর্ঘ্যের জন্য স্বপরাগযোগ বাধাপ্রাপ্ত হয়, একে অসমরূপতা বলে, অসমরূপতা বা হেটেরোমরফিজম বলে। উদাহরণ হচ্ছে পানমরি, চামড়ুল ইত্যাদি। আর এই 1 নম্বরে অথবা প্রশ্ন হচ্ছে সিফিলিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম লেখো। তাহলে সিফিলিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম হচ্ছে VDRL, অর্থাৎ ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। এবার 2 নম্বর প্রশ্ন, অপসারী বিবর্তন কি? কিছু প্রাণী একই উৎস থেকে সৃষ্টি হলেও পৃথক পরিবেশে বসবাস করার জন্য তাদের মধ্যে ভিন্ন ভিন্ন অভিযোজনগত বিবর্তন পরিলক্ষিত হয়, এই প্রকার বিবর্তনকে বলা হয় অপসারী বিবর্তন। 3 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। ভিটামিন B12 উৎপন্নকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে প্রোপিওনি ব্যাকটেরিয়াম সারমানি। এবার নেক্সট 4 নম্বর প্রশ্ন, ধারণ ক্ষমতা কাকে বলে? কোনো স্থানে জনসংখ্যার সর্বোচ্চ সীমাকে সেই স্থানের ধারণ ক্ষমতা বলে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে, অথবা প্রশ্নটা হচ্ছে রেড ডাটা বুক কী? IUCN কর্তৃক প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশনের উদ্যোগে রচিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংবলিত পুস্তককে রেড ডাটা বুক বলে। তাহলে স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।